হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ নিয়ে এসেছি একটা পুজোর ভিডিও। তো সেই ভিডিওটাতে আমি আজ বলবো আমাদের গ্রামের আদি পুরুষেরা যেটা করে গেছে, পূর্বপুরুষেরা, সেটার কথা। তো যে পুজোটা দেখতে পাচ্ছ আয়োজন করা হচ্ছে, সেই পুজোটা আদারে থানে আয়োজন করা হয়, মানে ধর্মরাজ থানে আয়োজন করা হয়, কিন্তু ধর্মরাজের উদ্দেশ্যে আয়োজিত হয় না। সেই পুজোটা আয়োজিত হয় একমাত্র বরুণ দেবের উদ্দেশ্যে। বৃষ্টির দেবতা যেহেতু বরুণ দেব, তাই তারই উদ্দেশ্যে এই পুজোটা আয়োজিত করা হয়। পুজোটার পেছনে একটা বড় গল্প আছে, তো সেটাই আজ আমি তোমাদেরকে বলবো। তো দেখো, আগেকার দিনে তো আমরা তো গ্রামে বাস করি, তো চাষ করতে হয়, চাষের ওপর নির্ভর করেই তো সংসার চলে গ্রামের মানুষের। তো দেখো, গ্রামের মানুষ যেহেতু তখন চাষ করতে হয়, তাই পূর্বপুরুষেরা যখন চাষ করতো তখন তো জলসংকট দেখা যেত। এখনকার দিনে না হয় অনেক সাবমার্শাল হয়েছে, আরও নানা বিভিন্ন মানে সুবিধা মানুষ পেয়েছে, তাই আর বৃষ্টির ওপর ভরসা করে হয়তো চাষটা করা হয় না। কিন্তু আগেকার দিনে তো অনেক আগেকার দিনে বৃষ্টির ওপর ভরসা করেই কিন্তু চাষবাস করা হতো, তাই না? তো তখন তো এত বৃষ্টি হতো না, কোনো বছর খরা প্রবণও হতো, জলসংকট দেখা যেত। তো যখন একবার নাকি প্রচণ্ড খরা হয়েছিল, জলসংকট হয়েছিল, চাষ করার কোনো উপযোগী কোনো ব্যবস্থাই ছিল না চাষ করার। তো তখন নাকি পূর্বপুরুষেরা বরুণ দেবকে সন্তুষ্ট করার জন্য পূর্বপুরুষেরা তখন ধরে নিয়েছিলেন বরুণ দেব কোনো কারণে রুষ্ট হয়েছে, তো তার জন্য নাকি বৃষ্টি হচ্ছে না। তো বরুণ দেবকে সন্তুষ্ট করার জন্য তার উদ্দেশ্যে পুরো গ্রাম মিলে একটা পুজোর আয়োজন করে। তো সেই পুজোটারই নাম হলো জলশান্তি পুজো, মানে জলের জন্য যেহেতু পুজোটা করা, তাই তার নাম জলশান্তি পুজো। তো বরুণ দেবের উদ্দেশ্যে এই পুজোটা করা হয়েছিল। তো নাকি আমাদের শোনা কথা, পূর্বপুরুষেরা নাকি এই পুজোটা করার পর এই যে হোমযজ্ঞটা হচ্ছে, সেই হোম হওয়ার হোমের কাঠে যখন আগুন দেয় একটা, সেই কাঠের আগুন দিতে না দিতেই নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো সেই নিয়মটা, সেটা একটা কি বলবো, গায়ে কাটা দেওয়ার মতো কথা, তাই না বলো? তো সেটাই হয়েছিল, সেটাই সত্যি নাকি। তো আমরা তো দেখি, তো আমাদের শোনা কথা, আমরা সেটাই বিশ্বাস করি। তো গ্রামের মানুষ এখনো পর্যন্ত সেই নিয়মটাকে, সেইটাকে প্রচলিত রাখার জন্য, সেই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য এখনো পর্যন্ত গ্রামের মানুষ আমাদের সেই জলশান্তি পুজো করেই যায়। তো এই বছর তো প্রচণ্ড বর্ষা, আমাদের তো বৃষ্টির প্রয়োজন না হলেও বৃষ্টি হচ্ছে, আর এখন তো বৃষ্টি না হলেও সাবমার্শাল থাকে মাঠে, সেটা থেকেই চাষ করা হয়। তাও বৃষ্টি হচ্ছে, তাই সাবমার্শালের প্রয়োজন হয়নি। তাও কিন্তু বৃষ্টি হলেও এই পুজোটা আমাদের করা হয়। তো শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজোটা করা হয়, সবাই করে। তো দেখো, এই যে পুজোটা প্রচলনটা রাখা শুধুমাত্র সংস্কৃতিকে ধরে রাখার জন্য, কিন্তু যে বরুণ দেবের উদ্দেশ্যে পুজোটা, এখনও অনেকে সেটাই বিশ্বাস করে যে বরুণ দেবকে সন্তুষ্টি হলেই নাকি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হয় বরুণ দেবের উদ্দেশ্যে। তো পুজো সম্পন্ন হওয়ার পর প্রসাদ বিতরণের পর চাঞ্জল দেওয়া হলো।